উনি এটা কিভাবে আল্লাহ তৈরি করছেন, এটা হলো মক্কা। কখনকার সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাইদা হাজরা ইসমাইল সাল্লামকে নিয়ে এখানে রেখে উনি চলে গেলেন। সাইদা হাজরা ইসমাইল সাল্লামকে এখানে রেখে উনি ছাপা মারা ছুটোছুটি করতেছেন। এটা ছাপা, ওইটা মারোয়া, এটা ছাপা মারোয়া। উনি দেখলেন ইসমাইল সাল্লামের পায়ের আঘাতে কয়েক জায়গা থেকে পানি উঠছে। উনি পানিগুলো কি করলেন, জমজম বলে একত্রিত করলেন। এর থেকে জমজমের কুবের উৎপত্তি হলো। ওই সময় সিরিয়া শাম দেশ থেকে এক জুরহুম কবিলা কাফেলা এখানে ব্যবসা করার জন্য আসলো। আমার দেশে মোল্লা খান চৌধুরী আছে না, এরকম একটা গোষ্ঠী আসলো। আসলেই তারা সাইদা হাজরাকে বললেন, আমরা এখানে বসবাস করতে চাই। উনি বললেন, হ্যাঁ বসবাস করতে পারো, তবে শর্ত একটা, এই পানির দায়িত্ব আমার, এই পানি আমার হুকুম ছাড়া ব্যবহার করতে পারবো না। জমজম। তারা রাজি হয়ে গেল। জুরহুম কবিলা অনুমতি পাই, তারা এই যে বাড়িঘর তৈরি করা শুরু করলো। এই যে ইসমাইল সাল্লাম বড় হলেন, এই জুরহুম কবিলে এই গোষ্ঠীতে একটা মেয়েকে বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পরে একদিন ইব্রাহিম সাল্লাম আসছে। ইসমাইল সাল্লাম দৈনিক কাজে যান, ওনারা তো কাজ করে খেতেন। কাজে যান, ইব্রাহিম সাল্লাম এসে ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মা কেমন আছো? ওনার স্ত্রী বললেন, আমরা ভালো নাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ইব্রাহিম সাল্লাম বললেন, ইসমাইল আসলে বললো তোমার ঘরের চৌকাট ভালো হয় নাই, বদলাইতে হবে। উনি বলে চলে গেলেন। রাত্রিতে ইসমাইল সাল্লাম আসছে, খাওয়া দাওয়া হয়েছে, অনেক গল্প গুজব হইতেছে। ইসমাইল সাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা উনি যে আসছে, কোনো কথা হয়েছে তোমার সাথে? বহুত কথা হয়েছে। যে বহুত কথা হয়েছে, তবে যাওয়ার সময় একটা কথা বলে গেছে, কি যে তোমার ঘরের চৌকাট নাকি ভালো হয়নি, বদলাইতে হবে। চৌকাট তো তুমি বোঝো না, তুমি তো বোঝো না যে চৌকাট কি। ইসমাইল সাল্লাম কি করলেন, সেই বউকে তালাক দিয়ে ওই জুরহুম কবিলে ওই গোষ্ঠীতে আর একটা মেয়েকে বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পরে আবার একদিন ইব্রাহিম সাল্লাম আসলেন, এসে এই নতুন বউকে জিজ্ঞেস করলেন, মা কেমন আছো? উনি খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে, দোয়া করেন আমাদের জন্য। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ বারবার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার অনুমতি নাও, আর আলহামদুলিল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করো। এখানে আসলে পুরা মক্কার দায়িত্বে কুরাইশ বংশ। আসলো প্রথম কারা আসলো, জুরহুম। জুরহুমের থেকে আমাদের নবী ইসমাইল আলাইহিস সালামের বংশের থেকে। আলেমরা আজ পর্যন্ত আমাদের সেই কথাটা কয় না, আজ পর্যন্ত কয় না কোনো আলেম। বহুত আলেমকে কইছে এখানে আসার পরে, বহুত আলেম আসে যে আপনার এই কথা কর না, কোন বংশের থেকে আমার নবী আসলো? কুরাইশ কারা? জুলহুমের থেকে। জুরহুমের থেকে, সিরিয়া শাম দেশ থেকে আসছিল। শাম দেশ মানে সেই ফিলিস্তিন, সিরিয়া সব দিয়ে বোঝানো হয়। এটা হলো কাবাগরের মাটি। এই মাটিটা দুনিয়া কে আনছিল? কেউ কেউ বলতে পারবেন, না বললে না করবেন। এই মাটিটা আনছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন
আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, আমার একটা ঘরের দরকার। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাহলে আমি কি করবো? যে তুমি মাটি টেনে রেখে এসে কোন জায়গায় আমি ঘরটা বানাবো? আদম আলাইহিস সালাম আবার জানলেন, কোথায় রাখবো আমি? তখন উনি বললেন, আমার আরশে কুরসির নিচে ছায়া যেখানে পড়বে সেই জায়গা রাখো। এই মুক্তা কাবাঘর সেই জায়গা। উনি রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, আমার ঘর বানাও। ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল সালাম বাপ বেটা। ওই মাটি দিয়া বানাইছে। মাটি দিয়ে না, মাটিটা মাঝখানে আছে, এই মাঝখানে বানানো লাগবে, বুঝুন না? আচ্ছা, বানাইছে। এটা করলেন অলিদ বিন মগিরা, কোরাইশদের একজন সবচেয়ে বড় ধনী ছিলেন। উনি হক টাকার অভাবে পুরোটা করতে পারলেন না। একটা কাফের চিন্তা করছে হক টাকা, আর আমার আলেমরা চিন্তা করে না হক টাকা কাক কয়। হ্যাঁ, মসজিদ বানানোর সময় হইলে কয় ওই লোকের টাকা আছে, প্রচুর টাকার মালিক, ডাক দে। কয় না হুজুর, আমার তো হক টাকা নাই, সুদের টাকা, ঘুষের টাকা। কয় না, হয় মসজিদ বানায়। আলেমরা কয় না। এটা করলেন আব্দুল্লাহ বিন জুবায়ের। এই আব্দুল্লাহ বিন জুবায়ের কি, এটা কি কেউ জানেন? জানলে বলবেন, না বললে না, জানলে না বলেন। জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও সাহাবারা মদিনায় হিজরত করছেন, পরেও হিজরত করছেন। পরের গ্রুপে আসে আবু বকর সিদ্দিকের বড় মেয়ে আসমা। আসমা তখন গর্ভবতী অবস্থা। আপনারা আসেন এইদিকে, এসে ভালো করে শুনে যান বেদাত কাক কয়। উনি মক্কা থেকে মদিনায় আসলেন গর্ভবতী অবস্থায়। ওনার শয়তান ধরল না। আর আমার দেশের পেটে বাচ্চা আসলে কয় বাড়ি যায় না, জেনে আসল লাগতে পারে। ওনার লাগছিল না। মক্কা থেকে মদিনায় আসলো। এই আব্দুল্লাহ বিন জুবায়ের তখন আসমার পেটে থেকে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করলে উনি কোলে করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। প্রথম মুসলমান সে মদিনার মুসলমানদের। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর মুখে নিয়ে নরম করিয়া এই ছেলের মুখে দেয়, আর নাম রাখে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, বাবার নাম জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের। আব্দুল্লাহ বিন জুবায়ের। এটা করলেন হেজ্জাজ বিন ইউসুফ। আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কার গভর্নর ছিলেন। এই হেজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন মারওয়ানের সেনাপতি। সে যুদ্ধ করে ওনাকে মাইরে ক্ষমতায় বসে। আর ওইটা বলেন তুর্কি অটোমান ওসমানীয় খেলাফত, আর শেষেরটা হচ্ছে সৌদি আরব। এই কারবারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সময় উনি প্রস্তুতি নিছেন, কিন্তু তবুও না দুর্বল। উনি কি করলেন? আল্লাহর ঘরে গেলেন। আল্লাহর ঘরে যা দরজা ধরে উনি বলতেছেন, হে আল্লাহ, আমার মনে হয় না যে আমি তোমার ঘর রক্ষা করতে পারবো, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পাখি ছেড়ে দিলেন। এই যে পাখি, আবার পাখিগুলোর মুখে একটা, দুই পায়ে দুইটা ছোট ছোট পাথর দিয়ে এই আপনাকে ধ্বংস করে। আল্লাহ বলে কিছু পারে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় যখন কোলে, তখন এইরকম একটা ঘরে থাকতেন। আর ওই চাঁদের সাথে উনি খেলা করতেন। এই যে চাঁদ, চাঁদকে যেদিকে ই করতেন, এইরকম হাত দিয়ে ই করতেন, সেই দিকে চলে যেত। ওই যে মক্কার সামনে এখন যে ঘরটা আছে ওইটা আমি তা বলতে পারবো না। তার কারণ হলো তখনকার যুগ আর এখনকার যুগ রাত আর দিনের তফাৎ। আপনাকে বলবো, আপনি বলবেন যে ওকে কইছে দেখছি, আর যা প্রচার করবেন। আসেন, আপনাদের একটু অসুবিধা হয়েছে লাঠি মাটিতে। না এটা মক্কা। মক্কার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এরা বসবাস করে।
মক্কাতে কোনো বাচ্চার জন্মগ্রহণ হইলে এরা এখানে খবর দেয়, এখানকার লোক যায় বাচ্চাদেরকে কন্ট্রাক্ট সিস্টেম নিয়ে আসে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করছেন। এরা সবাই রওনা হয়েছে, এটা হলো হালিমা সৌদের রুট। সবাই ধনী ধনী ছেলে মেয়েদের নিয়ে রওনা হয়েছে। হালিমা ঘুরতে ঘুরতে কোথায় গেছেন? মা আমেনার ঘরে। মা আমেনার ঘরে যা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিছেন, হালিমের বুকে কোনো দুধ ছিল না, দুধে ভরে গেছে। হালিমে একটা দুধ খাইতে দিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন পাশের দুধটা খাইছেন। খাওয়ার পরে আবার যখন রওনা হয়েছে, হালিমা দেখে গাছপালা সব তাজা। হালিমা তখন চিন্তা করতেছেন, এই ছেলে নিশ্চয়ই কোনো কিছু হবে, কারণ আমার বুকে কোনো দুধ ছিল না, দুধ আসলো, আবার এখন দেখি গাছপালা সব তাজা। আমরা এখানে গেছিলাম জাম্মা। আর একটা ঘটনা ঘটলো, এটা হলো হালিমা সৌদের উঠ। হালিমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে উঠে উঠে বসলেন, উঠ আর ওঠে না, ওনার সামনে সামনে বসা। কে যেন হালিমাকে বলতেছে, এই হালিমা, কানে কানে বলতেছে, এই হালিমা, তুই কাকে কোলে করে নিয়ে তোর স্বামীর পিছনে তুই বলি, তোর স্বামীর সামনে বয়, তোর উঠ চলবে, সম্মান। হালিমা তখন স্বামীকে বলতেছে, এই ছেলে যে কে আমি তো চিনতেছি না, দেখো কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকে দুধ, ও পাশে মরা, এই পাশে তাজা হয়ে গেল, এখন আবার কানে কানে কে যেন আমাকে এই কথা বলতেছে, তুমি পিছনে বসে, আমি সামনে বসি। সামনে বসার সাথে সাথে এদেরকে পিস করে হালিমা বাড়িতে আগে চলে আসে। বাড়িতে এসে যখন ঘরের ভিতর রাখলেন, ঘর আলোকিত হয়। পাড়া প্রতিবেশী বলতেছে, রে হালিমেশ কাকে নিয়ে আসছে রে, হালিমের ঘরে আজ বাতি লাগে না। দেখতে দেখতে হালিমার পরিবর্তন হয়ে গেল। সেই রাসূলের উম্মত আমরা আছি। রাসূল আসেন, এটা সিরিয়া, এটা মসজিদুল আকসা, এটা নীলনদ, মক্কা মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন ওনার মায়ের সাথে ওনার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় আসেন। ওনার বাবার কবর জিয়ারত করে ফেরার পথে এখানে আসার পরে ওনার মা মারা যান, অসুস্থ হয়। ওনার মাকে এখানে কবর দিয়ে উনি হালিমের সাথে মক্কাতে চলে যান। এটা সিরিয়া, এটা মসজিদুল আকসা, নীল নদ, মক্কা মদিনা, মক্কা মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন ওনার চাচা আবু তালেবের সাথে উনি সিরিয়া বেড়াইতে যান। এখানে আসার পরে এক খ্রিস্টান পাদ্রী বসা আছে এই গির্জায়, দেখেই বলতেছে, এই লোক, তোমার নাম কি? যেমন নাম আবু তালেব। এ ছেলে কার? জামাত। না, এ ছেলে তোমার না। তবে শোনো, এই ছেলেটাকে নিয়ে তুমি সিরিয়ার ভিতরে ঢুকো না। আমার সে বড় বড় ইহুদি শেখ বসে আছে, ওরা দেখলেই ওকে মেরে ফেলবে। মারতে চাই না, যে আইজও চলতেছে। ট্রাম্প একটা দুনিয়ার কিছু নিয়ে এসে বসে বসে দিচ্ছে একটা মাইরিয়া, চলে যেতেছে। এখন শোনেন না, হিস্টোরিটা শোনেন না, হিস্টোরি জানেন সব। না না বলেন, আমরা কিছু এই জন্যই তো আসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম সারা। সারার কোনো সন্তানাদি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মিশর সফরে গেলেন, মিশরের বাদশা হাজরাকে উপহার দিলেন। হাজরার অনেক ইতিহাস আছে। সাইদা হাজরা দেওয়ার পরে সাইদা সারা বাসায় এনে ইব্রাহিম আলাইহিস সাথে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে উনি বললেন, আলেমরা কয় যে ওখানে বিয়ে হয়েছে, ওখানে বিয়ে হয় নাই, মিশরে বিয়ে হয় না, বিয়ে ফিলিস্তিনে হয়েছে। বিয়ে দেওয়ার পরে উনি বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমার যখন কোনো সন্তানাদি হয় না, তুমি হাজরাকে নিয়ে থাকো। এই হাজরার পেটে থেকে এক ছেলে হলো, নাম রাখলেন ইসমাইল।
ইসমাইল আলাইসাল্লাম। তার 13 থেকে 14 বছর পরে সারার পেটে থেকে এক ছেলে হল, তার নাম রাখলেন ইসাক আলাইসাল্লাম। ইসাক আলাইসাল্লামের ছেলেকে ইয়াকুব আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম ছেলে ইসুফ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, এই হুদি চলে গেল। ওই সময় মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন এটা সিরিয়া, এটা মসজিদুল আকসা। তখন উনি খাদিজার ওখানে চাকর থাকেন। খাদিজার এক চাচাতো ভাই ছিল ওয়ারাকা বিন নফেল, এও ধর্মযাজক ছিল। সে সব সময় বলতো খাদিজাকে, শেষ নবী আসবে মক্কাতে, তার চেহারা এরকম হবে। রাসূলকে ইঙ্গিত করে করে বলতো, কিন্তু খাদিজা বুঝতো না। খাদিজার অনেকগুলো চাকর আছে, অনেক ব্যবসা আছে, অনেক বকরি টকরি এটা সেটা উটমুট সব কিছু আছে, অন্য ব্যবসাও আছে। তো ওই চাকররা যুক্তি করে, যে যায় আধুনিক দেখা যায় গম পারে, মুম্বিকে একটু বলা লাগে, বলো তো কইতেছে, অম্মি তুমি এমন একটা চাকর রাখছে, ও খাদিজা গম পারে। খাদিজার মনে সন্দেহ হয়েছে যে গম পারে, তাহলে একটু দেখার দরকার। উনি একদিন গেছেন, যা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলে চিন্তা শুয়ে রয়েছে। দুইটা সাপ, একটা সাপ রোদ লাগতেছে না, ফানা করে পাহারা, আর একটা সাপ বাতাস। খাদিজা দেখে আরে সব মানুষকে সাপ কামড়ায়, আর আমার চাকরকে সাপ পাহারা দেয়। ওই দিন আর কিছু উনি বলেননি, চলে এসেছে। আসার পর আর একদিন পাঠাইছেন উনি। পাঠালি বারে উনি যা দেখে যে মেঘ উপরে ছায়া দিতে, উনি এটাকে ইটের পর বসে আছে, মেঘ উপরে ছায়া দিতে, দৌড়া চলে এসে আরাকা বিন নফেলের কাছে, ভাই আমি কি দেখলাম, কি যে মানুষকে মেঘ ছায়া দেয়, এটা কি কথা? তোমাকে আগে বলছি না আমি, যে ছেলে। তখনই খাদিজা দৌড়ে চলে যায় আবু তালেবের কাছে, যা কয়, চাচা আমি মোহাম্মদকে বিয়ে করবো, আপনি বিয়ে করবেন। আবু তালেবকে বিয়ে করবেন। এখানে খাদিজা কিভাবে উঠতো, হারে খাবার নিয়ে যেত প্রত্যেক দিন, কি একদিন যে না দিলেন, আমি 5 দিনে উঠতে দিই। আল্লাহ আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফিস, এখানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন। এটা তো জানেনি, না জানেন না কিভাবে মুসলমান হইলেন উনি? আচ্ছা তাহলে আমার বলাই দেখবে, বলে আপনি না বললে আচ্ছা একেবারে পুরো স্টোরিটা একটু বলেন, বললে আমরা অনেক আশা করে আসছি। শোনেন, আমার আলেমরা তো ক্লিয়ার কিছু কয় না। আপনি যদি জানেন তো সমস্যা নেই। আলেমরা আসল যে হিস্ট্রি, রাসূলের যে কি হিস্ট্রি বলে না, খালি টাকা নেওয়ার বুদ্ধি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, আব্বাস কিন্তু মুসলমান হয়েছে এই ইয়াতে মদিনায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আর ওনার বাবা, ওনার দাদির বেটা, আর ওনার 2 ফুবু আছে, সাফিয়া আর আতিকা। এই 6 জনের নামে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন। উনি থাকেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওই আবু সুফিয়ান আবার ওনার চাচা, কিন্তু দাদি আর আলাদা, আর এক দাদির পেটে। আবু লাহাব আর এক দাদির পেটে। আবু লাহাবের হিস্ট্রি তো জানেন, ওগুলার বলতে চাই জানেন না, শোনেন। আবু লাহাবকে কি আমি বলতেছি, ওনার চাচা, কিন্তু কিবা চাচা আর এক দাদির পেটে।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ বললেন যে তুমি দূরে দাওয়াত দেওয়ার দরকার নাই, তোমার ফ্যামিলির মধ্যে আগে দাওয়াত দাও, সেই আগের কথা বলতেছি। আচ্ছা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাপা মারো, ছাপা পর্বতের উপরে উঠে, ওই সময় নিয়ম ছিল, উপরে উঠে উনি ডিক্লেয়ার দিলেন আমি তোমাদেরকে একটা কথা কব, তোমরা আছো, সবাই আছে, ওনার ফ্যামিলি আসিয়া বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু দারদার মতো বললেন তুমি এই যে এই ময়দা দিয়ে একটু রুটি বানাও কতটা, আমি কোনো আমার জাদু করো। ওমর বিন খাত্তাব বললেন, ওমর বিন খাত্তাব বললেন না, এটা তো সব ওর কথা না, এটা সব আল্লাহর কথা। ওই সময় আল্লাহকে ওরা বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ একাইতে বিশ্বাস করতো না। ওই দিন ফিরে আইছে, আসার পরে ওমর বিন খাত্তাব আসে, আবার ওই আবু জাহেল আর আবু সুফিয়ান বুদ্ধি দেয়, কি করবে দেখো তো, আবার এর মধ্যে আমির হামজা প্রত্যেক দিন সকালে শিকারে যান, ওনার আপন চাচা। শিকারে গেলে ওই আবু জেহেল আসে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব গালিগালাজ করতেছে, হ্যাঁ তুই কোত্থেকে ধর্ম নিয়ে এসে কি শুরু করছিস, এইভাবে বলতেছে, ফুটুক মুখে দিদিবারে এটা দেখতেছে আমির হামজা চাক না, দেখলে আমির হামজা যখন চলে আইছে, আমির হামজা চাক রানি বলতেছে তোমরা এই তিন ছেলেটাকে দেখতে পারো, দেখো তো কি আমির হামজা মুখে থুতু দেয় তো সব আমির হামজা রাগ রাগ হয়ে আমির হামজা আমি আবু জাহেলকে মারছি, তার মাথা কাটি গেছে, রক্ত বাইর হচ্ছে, তুমি খুশি হও নাই? বলে না আমি খুশি না। যে তুমি কিসে খুশি? যে আমি খুশি যদি আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি খুশি, যাও তোমার খুশির জন্য আমাকে তুমি পড়াও। এই আমির হামজা বন্ধু করার জন্য আমাদের মাথা কাটার আগে তোমার বাড়ির খবর তোমার বোন আরো রাখে, এত বড় সাহস আমার বোন নয়। আচ্ছা আগে বোনের বাড়ি যা দরজা দিয়ে শুনতেছে, ওরা পোহার একটা বোন বলেছে, দরজা খুলছে,